এটা তো পশ্চিমবঙ্গ, উত্তর কোরিয়া নয়। তাহলে কিম জং উনের মতো কেন রাজ্য সরকার সাধারণ মানুষের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের চেষ্টা করছে? প্রশ্ন তুলে দিল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টে বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। 3 দিক থেকে চেপে ধরল হাইকোর্ট। কি হয়েছে চলুন দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। নবান্নের সামনে বাড়ি তৈরির জন্য স্থানীয় প্রশাসনের দেওয়া 3টি শর্ত সম্পূর্ণরূপে খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। প্রশাসন জানিয়েছিল, নতুন বাড়িতে নবান্নের দিকে মুখ করে কোনো জানালা রাখা যাবে না, ছাদে কমপক্ষে 10 ফুটের পাঁচিল তুলতে হবে, বারান্দা বা অন্য কোনো খোলা অংশ রাখা যাবে না যেখান থেকে নবান্ন দেখা যায়। এই শর্তগুলি আদালত সম্পূর্ণরূপে খারিজ করে দিল। বলা হয়েছে এগুলি অযৌক্তিক এবং অবাস্তব। আমরা উত্তর কোরিয়ায় বসবাস করি না, আমরা পশ্চিমবঙ্গে বসবাস করি। তাই কিম জং উনের মতো কোনো স্বাধীনতায় মানুষের স্বাধীনতায় যেন হস্তক্ষেপ করার চেষ্টা না করে পশ্চিমবঙ্গ সরকার। নবান্ন রাজ্য সরকারের সচিবালয়, সেখানে মুখ্যমন্ত্রীর দপ্তর রয়েছে। এই ভবনের নিরাপত্তার কারণে ওই এলাকায় বাড়ি তৈরির ক্ষেত্রেও বাড়তি কিছু শর্ত মানতে হয়। নবান্নের সামনে ক্ষেত্রমোহন বন্দ্যোপাধ্যায় লেনে এক ব্যক্তি 5 তলা বাড়ি তৈরি করতে চেয়েছিলেন। হাওড়া পুরসভার কাছে বাড়ির পরিকল্পনা জমা দিয়ে প্রয়োজনীয় অনুমোদন চান তিনি। অভিযোগ, তখনই তাকে পুলিশের 17টি শর্ত ধরানো হয়। তাতে বলা হয়, নবান্নমুখী কোনো জানালা বাড়িতে রাখা যাবে না, থাকবে না বারান্দা বা খোলা কোনো অংশ, ছাদে নবান্নের দিকে পাঁচিলের উচ্চতা হতে হবে অন্তত 10 ফুট। আরও বলা হয়, নতুন তৈরি বাড়িতে যারা থাকবেন তাদের পুলিশি যাচাইকরণ পদ্ধতির মুখোমুখি হতে হবে, সকলের পরিচয় পুলিশ যাচাই করবে। নবান্ন সংলগ্ন এলাকা নিরাপত্তা অঞ্চলের মধ্যে পড়ে, সেই কারণেই এই শর্তগুলি মানতে হবে বলে জানায় পুরসভা। বাড়তি শর্তের ক্ষেত্রে 2019 সালের বিজ্ঞপ্তিকে ঢাল করার চেষ্টা করা হয়েছে। তাতে বলা হয়েছিল, নবান্ন সংলগ্ন অঞ্চলে বাড়ি তৈরি করতে গেলে নির্মাণে বিশেষ কিছু নিয়ম মানতে হবে। নির্দিষ্ট এই শর্তগুলি চ্যালেঞ্জ করে জমির মালিক কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তার পক্ষে মামলাটি লড়েছেন আইনজীবী শ্রীজীব চক্রবর্তী। মামলাকারীর প্রশ্ন, আইন অনুযায়ী এই ধরনের শর্ত কি কোনো বাড়ির ওপর চাপানো যায়? কিভাবে বাড়ি তৈরি করা যাবে বা তৈরি করা হবে তা কি প্রশাসন ঠিক করে দিতে পারে? হাইকোর্টের বিচারপতি গৌরাঙ্গ কান্তের বেঞ্চ বুধবার মামলাটির শুনানি শুনছিলেন। আদালতের পর্যবেক্ষণ, কোনো এলাকার নিরাপত্তা গুরুত্বপূর্ণ হলেও শর্তাবলী আইনের সীমার মধ্যে রাখতে হবে। আইনের বাইরে কোনো শর্ত দেওয়া যাবে না। ছাদে 10 ফুটের দেওয়াল তৈরি করতে গেলে বাড়ির প্রয়োজনীয় আলো বাতাস বন্ধ হয়ে যাবে। জানলা বা বারান্দার নির্মাণ নিষিদ্ধ করা অবাস্তব এবং অমানবিক। এতে আবাসিকদের স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হতে পারে। এই শর্তকে অবৈধ বলে উল্লেখ করেছেন বিচারপতি। বাসিন্দাদের পুলিশি যাচাইকরণ পদ্ধতিকে সবচেয়ে কঠিন শর্ত বলা হয়েছে। আদালত জানিয়েছে, কে বাড়িতে থাকবেন তা নির্ধারণ করা পুরসভার কাজ নয়। এতে গোপনীয়তা লঙ্ঘন করা হয়, এটা আইন বিরোধী। এই 3টি শর্ত সম্পূর্ণরূপে খারিজ করে দিয়েছে আদালত। বলাই বাহুল্য যে আদালতে বড় ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পুলিশ প্রশাসন।